নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো যে বৃষরাশির সাপ্তাহিক রাশিফল। বৃষরাশির সাপ্তাহিক রাশিফল বলবো 7ই সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর। প্রথম দিন রবিবার দিন পড়বে। রবিবার দিনটা চন্দ্রগ্রহণ। তো চন্দ্রগ্রহণের যে প্রভাব, কুপ্রভাব, সেটা শনিবার থেকে শুরু হয়ে যাবে, থাকবে শনি রবি সোম পর্যন্ত। তাই এই শনি রবি সোম 3 দিন আমাদের সর্ব বিষয়ে সতর্ক থাকতে হবে। আর চন্দ্রগ্রহণের দিন মানে বিশেষ করে রবিবার দিন আমরা কীভাবে করব, রবিবার দিন কি করব সব কাজ যা করার করে নেব, না কাজ মানে না করলেই নয়, সেই কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিয়ে আমরা সব কিছু করে নিয়ে আমরা নিজের মতো করে সময় কাটাবো। এবং যখন নিজের মতো করে সময় কাটাবো তখন অবশ্যই প্রভুর জন্য কিছু সময় আমরা রাখবো, তার জন্য কিছু তার নাম গান ভজন করার জন্য কিছু সময় আমরা রাখবো। এইভাবে কাটালে ভালো হয়। মানে কি বলবো, সৎ মানুষরা, সজ্জন মানুষরা এবং ধার্মিক মানুষরা এরকম করেই কাটায়, এবং কাটালে তাদের কি হয়, ভগবানের প্রিয় পাত্র হওয়া যায়, তার কৃপার পাত্র হওয়া যায়। এবং এটা হলে আগামী দিনে কি সুবিধা পাওয়া যাবে আগামী দিন বলবে। কারণ এখন এগুলো বললে মানে বলাটাই হবে, আমি অনেক বলেছি আর বলবো না, বলে বাড়াবো না, মানে সময় বাড়াবো না। তোমরা নিজের মতন করে কাটিয়ে দিও, ব্যাস, তাহলেই হবে। তাহলে কি বললাম, বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল বলবো 7 থেকে 13 তারিখ পর্যন্ত। আর তার মধ্যে রবিবার দিনটা নিজের মতো করে কাটিয়ে দাও, ছুটির দিন ভালো করে কাটাও নিজের মতো করে। পরের দিন চলে যাব 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর সোমবার। চন্দ্র থাকবে কোথায়? রাহুর সঙ্গে। সপ্তাহের প্রথম দিন রাহুর সঙ্গে থাকা দিন। আর এদিকে থাকবে দেবগুরু নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকলে কি হবে, বৃহস্পতির দিন হলে আমাদের অষ্টমপতি হচ্ছে। তাহলে অষ্টমপতির দিনে কি হতে পারে, যেহেতু রাহু চন্দ্র একসঙ্গে আছে আর আমাদের দশম ভাবে আছে, আর ওদিকে রাহু চন্দ্র কোথায় আছে? দশম ভাবে আছে, কুম্ভ রাশিতে আছে। আর এদিকে অষ্টমপতির দিন কি হবে, যা যা কাজ করছো করে নাও, তারপরে কাজগুলো সাবধান করেই মানে সাবধান হয়েই করতে হবে, এটা বলবো। যা কিছু করবে সাবধান থাকবে। দিনটা ভালো দিন খুব বলা যাবে না, খুব ভালো দিন যাবে না, কারণ মন খারাপ থাকবে, শরীরও খারাপ হতে পারে, পরিবারে অশান্তি হতে পারে, মনে অশান্তি হতে পারে। খুব ভালো দিন নয়, কারোরই যাবে না, কোনো রাশি লগ্নের মানুষের যাবে না, শুধুমাত্র বৃষ রাশির না। এই শনি রবি সোম এই 3টে দিন কোনো মানুষের ভালো যাবে না, কারোর কোনো না কোনো দিক থেকে অশান্তি লেগে থাকবে। এটা একদম একদম মিলিয়ে নিও, অশান্তি থাকবে, মনের মধ্যে ভারাক্রান্ত ভাবটা থাকবে। যাই হোক, তাহলে কি করে কাটাবো? তাহলে সোমবার দিন বললাম সমস্ত কাজ যা যা আমাদের কর্তব্য সেগুলো করে নিয়ে আমরা বিনিয়োগ করব। রাহুর সঙ্গে অষ্টমপতির দিনে আমরা হঠাৎ করে ইনকাম করব এবং হঠাৎ ফাটকা ইনকাম করব। ফাটকা ইনকামের দিকে যে ইয়েগুলো আছে, সুযোগগুলো আছে, সেগুলো আমরা কাজে লাগাবো, আমরা আয় করব, ব্যাস। আর কর্মের জায়গায় হলো, তো কর্মটা এমন করে করতে হবে যেন ফাটকা ইনকাম হয়। কর্মের জায়গায় রাহু চন্দ্র আছে কুম্ভ রাশিতে, বাহ, তাহলে ভালো দিন একটা হয়েছে, চলো করে নাও। আর মঙ্গলবার দিনটা পরের দিন চলে যাব 9ই সেপ্টেম্বর। ওই দিনটা চন্দ্র থাকবে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং আমাদের একাদশ ভাবে। তাহলে একাদশে চন্দ্র, ভালো দিন, তাই তো? খুব ভালো দিন, আয় ভালো হবে, সঞ্চয় ভালো হবে, ভালো দিন। তাহলে শনির নক্ষত্রে চন্দ্র আছে, ভালো দিন হলো। তাহলে আমাদের শনির দিন হলো, আয় হবে, কর্ম ভালো হবে, সঞ্চয় ভালো হবে, ব্যবসা ভালো হবে। তো এরকম একটা ভালো দিন হলো সেদিনটা। আর সন্তানের জন্য ভালো দিন, সন্তান শিক্ষা প্রেম এদের জন্য ভালো দিন, ভালো সময়, খুব ভালো একটা দিন হলো আমাদের মঙ্গলবার 9ই সেপ্টেম্বর। তবে আবার বলবো, সেদিনটা শনি ও মঙ্গলের একটা দ্বন্দ্ব থাকবে। শনি মঙ্গলের দ্বন্দ্ব থাকবে মানে হলো সেদিনটা নক্ষত্র হিসাবে শনির একটা বল থাকবে, অর্থাৎ শনির প্রভাব থাকবে। আর দিন হিসাবে 9 ওরকম একটা ব্যাপার থাকবে, 9-এর প্রভাব, অর্থাৎ মঙ্গলবার যেহেতু, আবার মঙ্গলের 9 সংখ্যাটা থাকছে, তাই মঙ্গলের প্রভাব যে থাকবে না সেটাও বলা যাবে না। তাই শনি আর মঙ্গলের মধ্যে একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাবো। তাই গাড়ি চালানো, কোথাও গেলে, গাড়িতে চড়লে, এই সমস্ত ক্ষেত্রে বা লং টার্ম বা লং রুটে বা লং ডিস্টেন্স যাত্রা করলে আমাদের একটু সাবধান থাকাই ভালো। সেদিনটা চোটাঘাত বা অ্যাক্সিডেন্ট যে হবে না সেটা জোর দিয়ে বলা যাবে না, সেদিনটা সমস্ত কাজে সাবধান থাকাই ভালো। আচ্ছা, পরের দিন চলে যাব, যে ওই দিনটা মঙ্গলবারের কথা বললাম। পরের দিন যাব 10ই সেপ্টেম্বর, বুধবার দিনটা চন্দ্র থাকবে আমাদের একাদশেই থাকবে, রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র, ওটা আরও চরম ভালো দিন, মানে ধনপতির দিন।
আর পঞ্চমপতির দিন। যেমন সঞ্চয় হবে, তেমন আয় হবে, তেমন ব্যবসা বাণিজ্য, সন্তান, শিক্ষা, প্রেম, এই সমস্ত ক্ষেত্রে চরম উন্নতি, প্রবল উন্নতি ওই দিনটা মনে রাখার মতো দিন হবে। তাহলে কোন দিনটা বললাম? 10ই সেপ্টেম্বর, যেদিন চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে মীন রাশিতে, আমাদের একাদশভাবে আয়, ব্যবসা, সঞ্চয়, সন্তান, প্রেম, শিক্ষা, পরিবার, সমস্ত ক্ষেত্রে চরম উন্নতি লক্ষ্য করতে পারবো আমরা। তাহলে বৃষরাশির জন্য ভালো দিন এটা। পরের দিন চলে যাব 11 সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিন চন্দ্র থাকবে আমাদের দ্বাদশভাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে, কেতুর নক্ষত্রে। তাহলে ওই দিনটা কেমন যাবে? মিডিয়াম দিন। ওই দিনটা খুব একটা ভালো যাবে না। ওই দিনটা কোন দিকে আমরা খেয়াল রাখবো? যাতে পারিবারিক দিক থেকে কোনো অশান্তি না হয়, যাতে আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে কোনো রকমের কথা কাটাকাটি বা বাদ বিবাদ না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে কি বলবো, ওই দিনটা একটু ওই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখা দরকার। যাতে মন ভালো থাকে বা পরিবার ভালো থাকে, এরকম ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। পরের দিন চলে যাব 12 সেপ্টেম্বর। ওই দিনটা শুক্রবার দিন আমাদের হলো যে কৃতিকা নক্ষত্রে থাকবে চন্দ্র, মানে মেষ রাশিতে থাকবে কিন্তু কৃতিকা নক্ষত্রে থাকবে। আর রবির নক্ষত্রে থাকবে চন্দ্র, তাই রবির দিন হওয়ার জন্য রবি কন্ট্রোল করবে। আর সেদিনটা রবি মানে আমাদের চতুর্থপতির দিন। চতুর্থপতি রবি একদম চতুর্থ ভাবেই আছে এখন। তাহলে আমাদের মনে শান্তি, গৃহে শান্তি, পরিবারের উন্নতি, গাড়ি বাড়ি জমি জায়গা যারা চাইছো তারা পেয়ে যাবে। ওই দিনটা ভালো একটা দিন হবে, সেই দিনটা খুবই ভালো দিন। আর কারো জীবনে অশান্তি হতেও পারে। কেন এই জন্যই, রবি আর কেতু একসঙ্গে আছে চতুর্থভাবে, তো কেতু আমাদের শত্রু। আর মানে ওই যে কেতুর আগের দিন নক্ষত্র গেছে, তাই কেতু তার প্রভাবটা পরের দিনও ফেলতে পারে। তাই জন্য হতে পারে যে আমাদের সেটা কন্টিনিউ হবে আমাদের শুক্রবারেও। তাই শুক্রবারে সাবধান থাকতে হবে। কিন্তু ওভারঅল ভালো দিনই, খুব খারাপ দিন নয়। মোটামুটি আমাদের যদি কোনো রকম গাফিলতি বা কোনো রকমের সমস্যা, মানে কি বলবো, অবহেলা না থাকে, তাহলে কিন্তু আমরা পরিবারটাকে মেনটেন করে সারাদিনটা কাটিয়ে দিতে পারবো। হলো, ব্যাস। আর বাকি সমস্ত দিক থেকে ভালো ফল পাওয়া যাবে। কোন দিক থেকে? আয়, ব্যবসা, চাকরি, সন্তান, পরিবার, সমস্ত দিক থেকে মোটামুটি। তারপরে এই যে সন্তানের লেখাপড়া, তার শরীর স্বাস্থ্য, মন, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব আমরা দেখতে পাবো, ভালো প্রভাব পাবো। তাহলে পরের দিন চলে যাব 12 নয়, 13 তারিখে, 13 সেপ্টেম্বর। সেদিনটা হবে শনিবার, চন্দ্র থাকবে বৃষ রাশিতে, মানে আমাদের রাশি বা লগ্নে থাকবে। আর চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে, যা কিনা চন্দ্রের নিজের নক্ষত্র, এবং চন্দ্র বলবান থাকবে, উচ্চ অবস্থায় থাকবে। তাই আমাদের সেদিনটা কেমন হবে? চন্দ্র ভালো থাকলে আমাদের কি হবে? তৃতীয় পতি ভালো আছে, অর্থাৎ চন্দ্র আমাদের যোগাযোগ বৃদ্ধি করবে, শরীর মনকে ভালো লাগবে, আনন্দে থাকবো আমরা একটু, মানে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় ভালো কাটবে, সোশ্যাল সার্কেল পরিচিতি বাড়বে, ভাই বোন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে বেশ ভালো সময় কাটবে। আর এরা আমাদের তারিফ করবে, এরা আমাদের কাজের তারিফ করবে। ভালো একটা দিন, মানে ভালো। আমরা আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের যে যেটা প্যাশন, আমাদের মানে প্যাশন, যেটা হবি, আমাদের হবিটা কি? কিছু ক্রিয়েট করা। বৃষরাশি মানুষদের সবসময় কিছু সৃষ্টি করতে হয়, না হলে সে বৃষরাশি নয় ভাই, মনে রেখো তোমরা। যদি তোমার মধ্যে সবসময় কোনো ক্রিয়েটিভ চিন্তা ভাবনা না জমে বা না তৈরি হয়, তাহলে তুমি বৃষরাশি নও। অন্য কোনো রাশি হতে পারো, তুমি ভালো করে খুঁজে নাও এই ব্যাপারে। তো বৃষরাশির মানুষরা এরকম করে কাটাবে যে কিছুক্ষণ স্পেয়ার টাইম আছে, অবসর সময় আছে, সেই অবসর সময় নিজের জন্য আছে, সেটা কিছু তৈরি করে বসলো, কিছু ভেবে কল্পনার মাধ্যমে কিছু, হয় ছবি, নয় গান, না হলে সাহিত্য, নয় কোনো লেখা, কোনো না কিছু তৈরি করে ফেলছে। সে আবৃত্তি করে ফেললো, গান করে ফেললো, ছবি এঁকে ফেললো, ফটোগ্রাফি নিয়েছে, ফটোগ্রাফি কোনো ভালো ছবি এঁকে দিল, ভালো এডিটিং করে দিল, দারুণ হচ্ছে। এই হচ্ছে বৃষরাশি মানুষ। ক্রিয়েটিভিটি এদের সঙ্গে সঙ্গে ঘোরে। ক্রিয়েটিভিটি সমান সমান ইকুয়াল টু বৃষরাশি। তাই তোমাদের কি করতে হবে? যখনই নিজের জন্য সময় পাবে, ওই যে শনিবারের দিনটা যেটা বললাম 13 সেপ্টেম্বর, ওই দিনটা কাটাবে নিজের মতো করে। আর কিছু ক্রিয়েট করবে। চন্দ্র থাকবে বলবান অবস্থায়, চন্দ্র থাকবে বৃষ রাশিতে, তো ওই দিনটা হবে আরো, এই যে ক্রিয়েটিভ চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে ঘুরবে, সেদিন কিছু করে ফেলো। এইরকম করে দিনটা কাটাও, ভালো দিন কাটাবে। শুধুমাত্র দৈনন্দিন জীবনে যা করি বা যা করছি এইসব করে দিন কাটালেই হবে না। আরো অনেক কিছু থাকে জীবনে, যেগুলো নিজের জন্য বলে, যেগুলো জগতের জন্য বলে, সেগুলো করো।
জীবন এবং তোমার নিজের জীবন এবং জগৎ সবই ভালো থাকবে, এবং তখন তুমি নিজেকে আরো শাইন করতে পারবে, আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে। সেই দিন এগুলো, এই দিনগুলো কাজে লাগাও। তাহলে এই সপ্তাহটা বৃষ রাশির জন্য বলবো যে বেশ ভালোই সপ্তাহটা। মোটামুটি রবিবারটা এবং সোমবারটা, মোটামুটি সোমবারটাই 60% ভালো, রবিবারটাও খারাপ নয়। আমাদের রাহু কোনো খারাপ ক্ষতি করবে না, রাহু আমাদের মিত্র। তবে বলবো যে যেহেতু গ্রহণ আছে, গ্রহণ তো মানুষ তো আমরা, তাই গ্রহণ বলে আমরা একটু প্রভুর নাম নেব, তো মোটামুটি তাহলেই ভালো। এটা উচিত, এটা কর্তব্য। বিশেষ করে যে আমি বলবো যে শিবলিঙ্গ বা মানে ভগবান ভোলেনাথের পুজো করা অবশ্যই উচিত। পুজো করা মানে পুজো পাঠ, স্তব দুতি, মহামৃত্যুঞ্জয় জপ জপ করা, পাঠ করা, মন্ত্র ফন্ত্র জপ করা, এগুলো করা ভালো এই জন্যই। আর বিশেষ করে সোমবার দিনটা তো অবশ্যই শিবের অভিষেক করা উচিত, এবং সেদিনটা করলে ভালো হয়। তো এটা বিশ্বরাশির মানুষ মানে শিবলিঙ্গ বা শিব, মানে আমাদের সমার্থ, ভগবান শিব সমার্থ। মেষরাশি মানে ভগবান শিবের ইষ্ট দেবতা, তাই তারা করবে বা শিব ভক্ত হবেই, ন্যাচারাল ভাবে হবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, এরকম করে কাটালে আমরা বলবো যে রবিবার থেকে যে শনিবার পর্যন্ত এই সপ্তাহটা বললাম সেটা ভালোই যাবে, খুব খারাপ যাবে না। ভালো থেকো সবাই, নমস্কার।